নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ইটিং শো নিয়ে। আজ রবিবার। দেখো, আজকে আমাদের বাড়িতে হয়েছে লাল লাল ঝাল ঝাল মুরগি মাংসের ঝোল। এই যে এখানে এই দেখো ধামসা আলু, আর ঝোলটা আমি পাতের মধ্যেই নিয়ে নিয়েছি, আর বাটি বাড়াইনি, কে আবার বাটি বাড়াবে। আর এই যে মাংস, এই যে একটা মেটে নিয়েছে, আমার মেটে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানো। বাবারে কি গরম! দারুণ বানিয়েছে তোমাদের নবদা। দাঁড়াও, ভাতটা মেখে নি। আর সঙ্গে রয়েছে এই যে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুগুলোর বেশ ভালো রস আছে। এরকম ধামসা ধামসা আলু না দিলে, হ্যাঁ এই দেখো ঝুড়ে পড়লো, দেখলে? আর একটু আলু মাখা। দাঁড়া, একটু জল খেয়ে নি। তোমাদের বাড়িতে আজকে রবিবারের স্পেশাল কি মেনু হয়েছে অবশ্যই জানিও। লেবুটা চিপকে নিচ্ছি, চোখটা বন্ধ করে করলাম যাতে চোখে না যায়। একদম পাতলা মুরগি মাংসের ঝোল। আমার এই পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগে গো। বেশি কষা কষা ভালো লাগে না। হ্যাঁ, রুটি দিয়ে একটু কষা কষা করো, ঠিক আছে। মুরগির মাংস কষা ঠিক আছে, খাসির মাংস পাতলা ঝোল। না, আমার মুরগির মাংসে পাতলা ঝোলই ভালো লাগে। মেয়েকে কি কি খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি একবার একটা দারুণ রান্না শেয়ার করব পরে। একটু গরমটা কমুক। মেটে চচ্চড়ি রুটি বা পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। কালকেই আনবো, তুমি করে আমাকে খাওয়াবে। বহুদিন ধরে শুনছি পরোটা মেটে চচ্চড়ি। কালকে রাতটা আমার এই উইশটা তুমি একদম পূর্ণ করবে। কি খাওয়াবে তো? কেন খাওয়াবে না আমাকে? তুমি এরকম দুষ্টু কেন গো? করবো একদিন, দেখবে সেদিন। মেটে এনেছিলাম, দিদা বাড়িতে করেছিলাম, তখন দিদাদের ঘরটা আমার বিয়ের আগের কথা বলছি। আমাদের দিদাদের আগে টিনের ঘর ছিল, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ গো, ঝোলটা লাল হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, লাল লাল ঝাল ঝাল। আমি তো কিছু টেস্ট করতে পারিনি। ঝাল হয়েছে তো? হ্যাঁ, এই যে মাংস, মাংসটাও খুব ফ্রেশ। আর আমাদের এখানে যে দাদা মাংস বিক্রি করে না, খুব ভালো মাংস বিক্রি করে। তো আমাদের দিদাদের আগে টিনের ঘর ছিল, এমনি পাকা ছিল, উপরটা টিন, এক সাইডে ঢালাই ছিল আর একদিকে টিন। তো তারপরে এখন বাড়ি পুরোই, এখন তো তোমরা বাড়িটা দেখেইছো, দোতলা করেছে। তখন যখন নতুন ঘর নিচে হলো, তখন একদিন রাত্রিবেলা মেটে আর স্কিন নিয়ে এসেছিলাম, একটু চর্বি টাইপের, ওই যেগুলো হয় মুরগির। আর
তোমার কি ছিল জানো, জিরা ছিল, হ্যাঁ দিয়ে কচকচি বলে, আমি কচকচি, আমরা কচকচি বলি, আর কে কি বলে জানি না, যে ওই দিয়ে সব দিয়ে একদম রসিয়ে কষিয়ে একটা করেছিলাম। ওফ, যা টেস্ট হয়েছিল না খেতে বন্ধুরা, দারুণ হয়েছিল। এগুলো কি একটু, একটা পেঁয়াজ কেটে নিয়েছো? হ্যাঁ নিস। পেঁয়াজ কেটে খাও। এবার এগুলো কি বলতো বন্ধুরা, একটু বৃষ্টি টিষ্টি পড়লে, একটু ঠান্ডা পড়লে খেতে ভালো লাগে, এত গরমে না। তাও চিকেনটা একরকম, মাটনটা খুব গরম করে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার খাওয়াও হয়েছে। আমার মেয়েকে খুব ভালো লাগে। রবিবার মানেই সবার বাড়িতেই চিকেন হয়, চিকেনের ঝোল বা মাটনের ঝোল একটু হয়। ছোটবেলায় তো রবিবার মানে ঠাকুমার ঝুলি, বাটুল দি গেট, নন্টে ফন্টে, এগুলো নিয়ে সব বসে পড়তাম। আর মা গরম গরম লুচি পরোটা সকালের টিফিনে। মা জিজ্ঞেস করতো কিরে লুচি খাবি না পরোটা খাবি, আমি বেশি মানে পরোটাটা আমার ভালো লাগতো, মাকে বলতাম পরোটা, এই আর কি। সেই সমস্ত দিনের কথা সত্যি এখনো মনে পড়ে, আর ভোলা যায় না। চাঁদের বুটি, ম্যাজিক ম্যান দেখতাম, তারপরে তোমার ঠাকুমার ঝুলি, নন্টে ফন্টে, আর একটা হতো পঞ্চতন্ত্রের গল্প, গোপাল ভাঁড়। আমি বিশ্বাস করে এখনো গোপাল ভাঁড় দেখি, এখনো আমার খুব ভালো লাগে। তারপরে তোমার কার্টুনগুলো, বাংলা কার্টুন খুব দারুণ লাগে। সরি গো। তারপরে তোমার টম এন্ড জেরি, মিস্টার বিন, এগুলোও সব দেখি, ভালো লাগে বেশ। সত্যি খাওয়াটা আজকে পুরো জমে খেয়ে, খিদেও পেয়েছিল, পটাপট করে খেয়েও নিয়েছি আজকে। আজকে গল্পটা একটু কম হয়ে গেছে তোমাদের সাথে। আর রাত্রিরে যদি রবিবার দিন বৃষ্টি হতো,
বাবা একেবারে খিচুড়ি বসিয়ে দিত। আমরা সত্যি আমরা জয়েন্ট ফ্যামিলি তো, বাপের বাড়ি তো, ছোটবেলায় মামা ঘুরতে নিয়ে যেত, মামার সাথে প্রচুর ঘুরেছি, বাবাও নিয়ে যেত, মিথ্যা কথা বলবো না, কিন্তু বাবার যেহেতু ব্যবসা ছিল সেই জন্য মামাই বেশি নিয়ে যেত, মামার সাথে বেরিয়ে পড়তাম। একদিন তখন আমি ক্লাস 1-এ পড়ি, ম্যাজিক শো টিকিট কেটেছে মামা, বিকেলে বলেছে তো যাবো, ভালো কথা। আমি আর মামা চলে গেছি। এবারে ওই ম্যাজিকগুলো থাকে না, তোমার গলা কেটে দেয়, মুন্ডু দেহ আর্ধেক হয়ে যায়। এবার সন্দেহ হয়ে গেছিল, এবার ওইটা শুরু হয়েছে, আর আমি এমন ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছি। আমার সামনে পেছনে লোকগুলো বলছে, এই আপনি আপনার বাচ্চাকে সামলান, এরকম কাঁদছে আমরা দেখতে পাচ্ছি না, হয় সামলান না নিয়ে বাইরে চলে যান। তখনও শো পুরো হাফও হয়নি, আর আমি বলছি আমি দেখবো না, আমার ভয় লাগছে, ভয় লাগছে। মা বলছে দৌড়, দেখতে হবে না, চল। ওই হাফ শো দেখে আমি আর মামা চলে এসেছি। তারপর খেয়ে খেয়ে দুজনে বাড়ি এসেছি। আমরা এরকম মামা ভাগ্নি বেরিয়ে যেতাম। আমি সবার থেকে বেশি ঘুরেছি জানো, আমার একটা এই জন্য দিদা বাড়িতে একটা আমার উপরে সবারই, মামা মামি দিদা যাই বলো, একটা আলাদা রকম টান। আমার যদি কিছু শুনেছে শরীর খারাপ, বাবা খুব ভালোবাসে, এই ভালোবাসাটা যেন বজায় থাকে, এই আর কি, আর থাকবেও সারা জীবন। আমি বনু ভাই, আমরা হচ্ছে দুই নয়নের মণি এদের। আরেকবার নিকো পার্ক নয় সায়েন্স সিটিতে নিয়ে গেছিল, তখন এরকমই ছোট ছিলাম। এরকম শামুকের খোলকের মতন ভেতরে ঢুকে যেতে হবে, বেল্ট বেঁধে দেবে, এক স্পিডে ঘুরতে ঘুরতে নিচে নামে, ঘুরতে ঘুরতে আবার ওপরে উঠে, এরকম আশেপাশে যায়। আমি মামা আর মামার বন্ধু নাকার অনেক ছোটবেলা, তোমরা বলছে তার মেয়ে আর মেয়ে, তার মা আর বাবা। এবার ওই মহিলাটা কি করছে, ওর মেয়ের থেকে আমাকে নিয়ে বেশি ঘুরছে, ওর মেয়েকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছে, তো আমাকে ওটাতে নিয়ে গেছে। মামা বলছে খবরদার ডোনা, যাবি না কিন্তু মাথা ঘুরবে। এবার উনি কোনো কথা শুনছে না, নিয়ে যাচ্ছে, আমিও মজা পাচ্ছি, বাচ্চা ঘুরছে কি সুন্দর। ওরে বাবা, ওর মধ্যে ঢুকে এমন ঘুরলান দিয়েছে, ওরে বাবা, আমার তো আমি চিৎকার করছি ভেতরে, মানে ছিটকে বেরিয়ে যাবো এরকম স্পিডে। তারপরে যে ওখান থেকে নেমেছে, আমি তো টলছি এরকম করে। মা বলছে, তারপর তো মামা বকা দিয়েছে, হ্যাঁ তোকে বারণ করলাম, তো মাথা ঘুরবে। তারপরে এক জায়গায় চুপটি করে বসি কিছুক্ষণ, জল টল খাই, চোখ মুখে জল দিয়ে, তারপর ঠিক হয়। তারপর থেকে আমি নমস্কার দিয়েছি, আমি নাগরদোল্লায় না ওই ময়ূর পঙ্খী কিছুতে উঠি না, ওই পর থেকে নমস্কার। বাবারে বাবা, সত্যি ছোটোবেলার দিনগুলো খুব মজা করেছিলাম। সবাই করে এরকম ছোটোবেলায় মজা আনন্দ। আরেকবার হরিদ্বারে গিয়েছিলাম, সেখানে
বাবা, আমি, মা, বোন। না, হ্যাঁ, আমরা সবাই গেছিলাম, মামা, মামি, ভাই, বাবা, আমি, মা, বোন সবাই গেছিলাম। এবারে দেরাদুন মসেরুতে যখন উঠেছি, বাসগুলো খুব পাহাড়ের মধ্যে দিয়ে ওঠে না। এবার আমি তো তখন আমি ইয়ে দিয়েছিলাম, তখন আমি মাধ্যমিক দিয়েছি। আমি এবার পাকামুখো করে মানে জানলা সাইডে বসেছি, পাহাড়গুলো দেখবো। ওমা, যেই ঘুরে ঘুরে উঠছে না, আমার মাথা ঘুরাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, কানে তালা লেগে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আর ওইগুলো দেখছি না, আমার মাথা আরো ঘুরাচ্ছে। বাবা বলেছিল তুই জানলার পাশে বসিস না, বারণ করেছিল না। বাবার সাথে একটু তর্ক ফর্ক করে বসেছিলাম জানলে। বাবার ওখান থেকে বাবার কাছে তোকে বারবার বারণ করলাম তুই জানলার পাশে বসিস না, তারপর বাবা গিয়ে বসে। সেই কানে ফানে তালা লেগে গেছিল, আর মাথা বন বন করে ঘুরছে। আর এরকম কতক্ষণ বাসের থেকে নেমেছি বাবা, শান্তি পেয়েছি। কি সুন্দর ঝর্ণার জল। আর বাসটা যেখানে হনুমানে ভর্তি, জানো বন্ধুরা। বাসের উপরে ইয়েতে আমাদের ড্রাইভার দাদা কি করেছে, বাসের পুরো জানলাগুলো লক করে দিয়েছে। বলছে যদি আমি লক না করি, এই হনুমানগুলো সব জানলা দিয়ে ভেতরে ঢুকে সব তছনছ করবে। পুরো পুরো লক করে দিয়েছে। লক করে পরে জানলার মধ্যে এরকম এরকম করে ধাক্কা দেয়। বাবা রে বাবা, খুব সুন্দর সময় কেটেছি। তারপরে মনসা মন্দিরে গেছিলাম রোপওয়ে করে। রোপওয়ের একটা ঘটনা আছে বন্ধুরা, দুর্দান্ত এবং ভয়ানক। এই রোপওয়ের গল্পটা তোমাদের সঙ্গে আরেকদিন করবো। সবই যদি একদিনে বলে দিই তাহলে তো গল্প শেষ হয়ে যাবে, তাই না? রোপওয়ের একটা দারুণ একদম ভয়ঙ্কর গল্প তোমাদের সঙ্গে আরেকদিন রোপওয়ের গল্পটা শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি মনসা মন্দিরটা দেখবার মতন, দারুণ দারুণ। আর হরিদ্বারের সন্ধে আরতি, কোনো কথা হবে না। আমরা ওই যে শাল পাতায় করে যে প্রদীপ ফুল থাকে, ওগুলো আমরা সন্ধেবেলায় ভাসিয়েছিলাম, কি অপূর্ব। আমরা তো বিকেল বিকেল 4টে 4:30 কি জায়গা ইয়ে করে দিয়েছিলাম, জায়গা রেখেছি, নাহলে পুরো ভর্তি হয়ে যায়, বসার জায়গায় পাওয়া যায় না বন্ধুরা। বাবা বাবা চলে গিয়েছিল, বাবা গিয়ে জায়গা রেখেছে, তারপরে আমরা সবাই গিয়েছি ওখানে, সবাই বসে গঙ্গার ঘাটে। অপূর্ব। তখন আর বাড়ির কথা কিসের কথা কোনো কিছু মনে থাকে না, এত সুন্দর দৃশ্য সত্যি দেখে এসেছিলাম। আর হচ্ছে বৃন্দাবনে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, দুর্দান্ত সত্যি, চোখ ধাঁধিয়ে যায়, পুরো মনটা শান্তি হয়ে যায়। এত সুন্দর লাইটিং রাত্রিবেলায়, উফ, গেলে তোমার গায়ে কাটা দেবে, আমি বলছি এখনো। পুরো শান্তি, কংসের কারাগার দেখবার মতন দেখে এসেছি, দু চোখ শান্তি করে এসেছি। তুমি ঢুকলে না, তোমার একটা মনে প্রবৃত্ত, মানে একটা প্রবৃত্ত ইয়ে হয়ে যাবে, যে তখন আর কোনো কথা মনে থাকে না। যেখানে শ্রীকৃষ্ণরা স্নান করতো, রাধারানীরা সেই জায়গা, বৃন্দাবনের মাটিকে স্পর্শ করে এসেছি। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, চোখ সার্থক হয়ে গেছে। বাবা, মামারা, আমরা সবাই একসাথে গেছিলাম, এই জায়গাগুলো ঘুরেছি। সত্যি গায়ে কাটা দেবে রীতিমতন তোমার ওখানে গেলে। আর ওইখানে স্পেশালি বৃন্দাবনে তোমার ঘোল যেটা হয়, আমি সেরকম খাই না দইয়ের ঘোল, আমার খুব একটা, কিন্তু ওখানে এত কি বলবো, তোমার কাজু বাদাম আখরোট কিশমিশ দিয়ে এরকম বড় গ্লাস, এরকম বড় গ্লাসে। আমি তো খাই না, মালাই ফালাই দিয়ে করেছে। বাবা বলছে একটু খেয়ে দেখ। আমি দই এমনি ঠিক আছে, কিন্তু ঘোলটা ওর মধ্যে যদি আইসক্রিম ফাইসক্রিম না দেওয়া হয় আমি খেতে পারি না, আমার একটা কেমন লাগে। বাবা বলছে তুই একবার খেয়ে দেখ। অত বড় গ্লাস তো, আমি এমনিতেও অল্প একটু খাবার, একা খাওয়া সম্ভব না। বাবা নিয়েছে, বাবার আমি খেয়েছি। আমি না খেয়ে অবাক হয়ে গেছি। আখরোট, পেস্তা ফেস্তা, কাজু বাদাম দিয়ে এত সুন্দর করে, আর কি ভিড় ওই ঘোলের দোকানে, দুর্দান্ত। ওখানে ঘি, আমরা এমনকি ঘিও নিয়ে এসেছিলাম তখন। এত সুন্দর ঘি, মাখনটা আনতে পারিনি, ঘিটা নিয়ে এসেছিলাম, দুর্দান্ত। আর রাস্তায় ওখানে জানো তো বন্ধুরা, এখন জানি না কি হয়েছে, আমরা যখন গেছিলাম ওখানে কেউ গাড়িতে হর্ন দেয় না,
যতই তোমার ইয়ে থাকুক বাইকগুলো, সবাই বলে কি রাধে রাধে, তোমার বাইকে পেছনে ওরা কিন্তু হর্ন দেয় না, রাধে রাধে বলছে, মানে একটু জায়গা দিন। আমি সব জায়গায় তখন গিয়ে এটা দেখেছিলাম, ওরা যাওয়ার সময় রাধে 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 বলছে। ওরা কখনো হর্ন দিতে আমি দেখিনি, তখন আমি দেখেছিলাম, জানি না এখন কি চেঞ্জেস এসেছে, আমি তো সেই মাধ্যমিকের দেওয়ার পরে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গায় ঘুরে এসেছি। দিল্লি ঘুরেছিলাম, ওইটা একটা প্যাকেজ ছিল আমাদের পুরো, দিল্লি এইসব একটা প্যাকেজের মধ্যে ছিল। খুব সুন্দর ঘুরেছি। আর ওখানে তোমার ওখান থেকে ওখানে একটা কি সুন্দর খাওয়ার, একটা শালপাতায় দেয়, আমি ভুলে গেছি, কি সুন্দর সুন্দর খাওয়ার সব, জানো, হচ্ছে পাপড়ি চাটের মতন। আর আমরা ওখানে তো তোমার চেন ধরে স্নান করতে হয়, স্নান করার সময় হরিদ্বারে এত জলের ফোর্স, চেন ধরে এভাবে আমি মামি সব চেন ধরে স্নান করেছি, প্রচণ্ড জলের ফোর্স ওখানে। স্নান করে আমাদের ওখান থেকে আমাদের হোটেল জাস্ট হাঁটা পথে 2-4 মিনিট, এর বেশি না। স্নান করে চলে আসতাম রুমে। খুব সুন্দর কাটিয়েছি, সেই সব কথা এখনো মনে পড়ে। তো যাই হোক, অনেক আজকে বক করলাম। সবাইকে একটা কথাই বলবো, সোনার সংসার পরিবারকে তোমরা ভালোবাসা দিও, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই সোনার সংসার পরিবার এগিয়ে যাবে। তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার সোনার সংসারে। লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, ভালোবাসা দিও, আর এইভাবেই সোনার সংসারের সাথে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ইটিং শো এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে। চলো, টাটা।